তো আমি আজকে আপনাদের বলবো যে ইনশটের A to Z গাইড দেবো, যেটা কিভাবে এডিট করবেন বা কিভাবে এডিট করতে হবে, একটা প্রো লেভেলের এডিট তোমরা করতে পারবে। তার জন্য সবার প্রথমে ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো। আমার এটা পুরো ভার্সন, যদি পুরো ভার্সন না থাকে আপনাদের কাছে তো কমেন্ট করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। সবাই ভিডিও অপশনটা সিলেক্ট করে একটা ভিডিও নিয়ে নেবে। তো ভিডিও নেওয়ার পরে আমি এখানে একটা ভিডিও নিয়ে নিয়েছি, এটা এমনি আমি সোশ্যাল মিডিয়া থেকে তুলেছি। তো এরপরে এটা কি কি করা যায়, প্রথমে আছে ক্যানভাস। ক্যানভাসটা কি? ক্যানভাস আমরা এখানে সাইজ নিতে পারবো, ইউটিউবের সাইজ বা শর্ট যেরকম সাইজের হয় সেরকম সাইজে আমরা শর্ট বা এরকম নানা রকম রেশিও রয়েছে, যে রেশিওতে আমরা নিতে পারি। তো আমরা 9:16 রাখছি। এরপর আছে অডিও। যদি এখানকার অডিও পছন্দ না হয় তো মিউজিকে হাত দিয়ে এখানে কিছু ওদের নিজস্ব অডিও আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। নাহলে পরে মাই মিউজিক থেকে নিজেদের ইচ্ছা মতো মিউজিক যেগুলো আপনারা ডাউনলোড করে রেখেছেন সেইগুলো এখানে ইউজ করতে পারবেন। কিছু ইফেক্ট রয়েছে পপুলার, যেমন পাখির আওয়াজ বা কিছু যেরকম সাউন্ড ইফেক্ট হয় সেগুলো এখানে রয়েছে কিছু কিছু। এরপর এখান থেকে নিজস্ব ভয়েস রেকর্ড করেও এখানে দেওয়া যাবে, এই অপশনটায় হাত দিলে পরে। এরপর আছে স্টিকার। স্টিকারে হাত দিয়ে অনেক স্টিকার আছে, এরকম একটা স্টিকার আমি এখানে লাগাতে পারি, যেরকম এইভাবে স্টিকারটা এখানে চলছে এরকম করে। এটা কতটা রেশিওতে আমি রাখতে পারবো, কতটা দূর অবধি, সেটা ডিউরেশন এখানে সিলেক্ট করা যাবে। তাহলে এরকম সিলেক্ট করলাম। স্টিকারে আরো একটা সিস্টেম আছে, যেমন এখানে হাত দিয়ে এখানে কি রয়েছে না, কি ফ্রেমটা আমি এখানে একটা কি ফ্রেম নিচে দিলাম সিলেক্ট করে, দিয়ে আস্তে আস্তে যখন উপরে আসতে এখানে এসে আমি কি করলাম, এটাকে উপরে তুলে দিলাম। তো ভিডিওগ্রাফিটা কিছু এরকম হবে, যেটা নিচ থেকে উপরে উঠবে, যে উপরে উঠছে না এরকম এরকম একটা অ্যানিমেশন আসবে। এরপরে টেক্সট রয়েছে, এখানে টেক্সট দেওয়া যাবে নিজের ইচ্ছা মতো। যেমন আমি এখানে হিরো লিখলাম, লিখে পরে এখানে কালার দেওয়া যাবে নিজের ইচ্ছা মতো, কালার যেরকম হয়। এখানে কিছু ফন্টস রয়েছে, ফন্টস নিজের ইচ্ছা মতো সিলেক্ট করা যাবে। যেমন আমি ফন্টটা সিলেক্ট করলাম, এখানে অ্যানিমেশন রয়েছে, এখানে অ্যানিমেশনে হাত দেওয়ার পর এখানে নিজের ইচ্ছা মতো অ্যানিমেশন দেওয়া যাবে। অনেক অ্যানিমেশন আছে, ইন আউট যেরকম অনেক অ্যানিমেশন আছে এখানে এরকম। যেমন এখানে অ্যানিমেশন সিলেক্ট করলাম তো কিছু এরকম দেখাবে, দেখতেও কিছুটা কুল লাগছে। এরপর চাইলে ভিডিওটা এডিট করা যাবে, ইফেক্ট দেওয়া যাবে। ফিল্টারে যেমন আসার পরে আমরা এখানে ফিল্টার অপশানে এসে যে ফিল্টারটা ভালো লাগবে সেই ফিল্টারটা চুজ করবে তোমরা। চুজ করার পরে ইফেক্ট অপশান আছে, ইফেক্টে এসে এখানে নানা রকম ইফেক্ট আছে যেগুলো অ্যাড করতে পারবে। গ্লিচ ইফেক্ট আছে, ভাইব্রেশন আছে, স্লো মোশন আছে, এরকম নিজের ইচ্ছা মতো তোমরা সিলেক্ট করতে পারবে এখান থেকে। যেমন সবচেয়ে ট্রেন্ডিং এ যেটা চলে যে ইফেক্ট, এরকম ইফেক্টটা যেমন এটা এই জায়গাটা এন্ট্রির সময় এরকম একটা ইফেক্ট আসছে, দেখতে খুবই সুন্দর লাগছে এটা, এরকম ইফেক্ট। তারপরে তারপরে ভিডিওর স্পিড যেটা হয়, কার্ভের সাহায্যে তোমরা এখানে স্পিডটা সিলেক্ট করতে পারবে। যেমন এই যারা আমি স্লো চাচ্ছি, এই যারা ফাস্ট, এরকম করে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করা যাবে এখান থেকে কার্ভের সাহায্যে। যেটা দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ মনে হয়, স্লোমো ইফেক্ট দেয়। অ্যানিমেশন আছে আমাদের এখানে কিছু, এরকম অ্যানিমেশন দেখতেও যেমন কুল লাগছে, এটা ক্রপ করা যাবে। অনেক সময় যদি পছন্দ না হয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, কাট আউট অপশন আছে, কাট আউটে হাত দিয়ে যেমন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, টাইম নিচ্ছে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর নিজের ইচ্ছা মতো এখানে ব্যাকগ্রাউন্ড আপনারা লাগাতে পারবেন। নাহলে পরে এই টাইমটা নিয়ে নিক। তো আমি ব্যাকগ্রাউন্ড কিভাবে কোথায় দেখিয়ে দিলাম, তো আমি ব্যাকগ্রাউন্ডটা রাখছি না।
মাস্কের কাজ কি? মাস্কটা এরকম করার পরে এন্ট্রি ইফেক্ট যেটা বললাম আমি, যেমন এমন আসার পরে যদি আমি মাস্ক অপশনটা সিলেক্ট করি, কিছু এরকম ইফেক্ট আসে এটাই। যেমন অনেকে স্কাই লাগায়, উপরে স্কাই বা কিছু নিচে যখন হয় তখন এটা ইউজ করে। ভয়েস চেঞ্জার আছে এখানে, অন্যরকম ভয়েস, যেমন বাচ্চাদের ভয়েস বা কোনো এলিয়েনের ভয়েস, যেগুলো অ্যাড করা যায় এখানে নিজের ইচ্ছা মতো। অনেক সময় ফানি মুভমেন্টে লোকে ইউজ করে এগুলো। রোটেট আছে, ভিডিও এখানে রোটেট করা যায়, ভিডিও ভিডিও রিভার্স করা যায়। সব থেকে বেশি এখানে ক্রি ফ্রেমের একটা বড় ভূমিকা রয়েছে। যদি ক্রি ফ্রেম কিভাবে খুবই সুন্দরভাবে অ্যাড করা যায়, যেমন আমি এখানে দেখিয়েছিলাম এটা প্রথমে, যে ওই নিচের ওই ইফেক্টটা আগুনের, ওটা নিচ থেকে উপরে উঠছে। বা যদি আমরা টেক্সটটাকে ভাবি যে নিচ থেকে উপরে তুলবো, তো সেটা কিভাবে করব? টেক্সটে আসলাম, দুটো একসাথে হবে, দেখতে ভালো লাগবে। দুটো একসাথে উঠবে, দেখতে ভালো লাগবে। এবার দেখো, জানানোর পরে সরি ওটা কি ফ্রেম লাগেনি। এবার দেখো দুটো উঠছে। তো ভিডিও এডিট একদিনে হবে না, তো যদি তোমরা শিখতে চাও তো আস্তে আস্তে তোমরাও পারবে, টাইম লাগবে এর পেছনে। এবং এরপরে এখান থেকে ফটো এডিট হয়। তোমরা কি বিষয়ে এখান থেকে জানতে চাও সেটা আমাকে জানাবে, আমি সেই বিষয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কিছু তোমাদের শিখতে পেরেছো বলে মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে অবশ্যই যে তোমরা কিরকম ভিডিও পরবর্তীতে দেখতে চাও।